হ্যালো বন্ধুরা, সবাইকে সিআরজিকের চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে হিস্ট্রির থেকে খুব ইম্পর্টেন্ট 20টা কোশ্চেন নিয়ে ডিসকাস করব। কোশ্চেনগুলি তোমাদের আপকামিং ফুড এসআই এক্সামের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং এই 20টা কোশ্চেনের মধ্যে কতগুলি কোশ্চেন তোমরা নিজে থেকে করতে পারলে সেটা আমাকে কমেন্টে জানিও। প্রথম কোশ্চেন দেখব, সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ রাইট অ্যান্সার হবে। সর্বাপেক্ষা প্রাচীন বেদের নাম হলো ঋগ্বেদ। তার সাথে সাথে মনে রাখবে ঋগ্বেদের মধ্যে টোটাল 1028টি স্রোত রয়েছে। নেক্সট কোশ্চেন, বেদের অপর নাম কি? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান সি রাইট অ্যান্সার। বেদের অপর নাম হলো শ্রুতি। এই বেদের অপর নাম শ্রুতি কেন? মনে রাখবে বেদকে শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কি দিয়ে নির্মিত হয়েছিল? অপশন বি রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি পোড়া ইট দিয়ে তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখব, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? অপশন সি রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতার যুগে অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে উত্তর রামচরিত নাটক কে রচনা করেছিলেন? অপশন সি রাইট অ্যান্সার। গুপ্ত যুগে উত্তর রামচরিত নাটকটি রচনা করেছিলেন ভবভূতি। এখানে দেখছো বিশাখ দত্ত। মনে রাখবে বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি? অপশান এ রাইট অ্যান্সার। সমুদ্রগুপ্ত বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি এবং তার সাথে মনে রাখবে সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট। নেক্সট কোশ্চেন, নিম্নের কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? অপশান ডি রাইট অ্যান্সার। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল। নেক্সট কোশ্চেন দেখব, শকাব্দের প্রবর্তক কে ছিলেন? অপশান ডি রাইট অ্যান্সার। শকাব্দের প্রবর্তক ছিলেন কনিষ্ক। তার সাথে মনে রাখবে এই কনিষ্কের সময়ে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আয়োজিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, উপনিষদের মূল বিষয়বস্তু কী ছিল? অপশান এ রাইট অ্যান্সার। উপনিষদের মূল বিষয়বস্তু ছিল দর্শন। অপশান এ রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন? এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান সি রাইট অ্যান্সার হবে। চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কাটিয়েছিলেন শ্রবণ বেলাগোলায়। নেক্সট কোশ্চেন, হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন? অপশান এ রাইট অ্যান্সার। হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার পুরুকে পরাজিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান বি রাইট অ্যান্সার। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। নেক্সট কোশ্চেন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? অপশান বি রাইট অ্যান্সার। আরবরা সিন্ধু জয় করেছিল 712 খ্রিস্টাব্দে। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মুঘল যুগে রাজভাষা কোনটি ছিল? অপশান ডি রাইট অ্যান্সার। মুঘল যুগে রাজভাষা ছিল ফার্সি। নেক্সট কোশ্চেন, চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়? অপশান বি রাইট অ্যান্সার। চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় দ্বিতীয় পুলকেশীকে। তার সাথে মনে রাখবে এই দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, মুঘল যুগে সামন্ততন্ত্র কি নামে পরিচিত ছিল? অপশান এ রাইট অ্যান্সার। মুঘল যুগে সামন্ততন্ত্র জায়গিরদার নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন, কোন সুলতান ইকতা প্রথার বিলোপ করেন? অপশান সি রাইট অ্যান্সার। আলাউদ্দিন খলজি ইকতা প্রথার বিলোপ করেছিলেন এবং তার সাথে মনে রাখবে এই আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট। নেক্সট কোশ্চেন, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান সি রাইট অ্যান্সার। এই আগ্রা শহরের প্রতিষ্ঠাতা ছিলেন সিকান্দার লোদি।
অপশান সি রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, আঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? সরি, এখানে স্পেলিংটা মিস্টেক আছে, এটা আঙ্কর ভাট হবে। আঙ্কর ভাট মন্দির অবস্থিত কম্বোডিয়ায়। অপশান সি রাইট অ্যান্সার হবে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখব, তানসেনের আসল নাম কি? অপশান সি রাইট অ্যান্সার। তানসেনের আসল নাম হলো রামতনু পান্ডে। নেক্সট কোশ্চেন, আজকের ভিডিও লাস্ট কোশ্চেন দেখব, শের শাহের সমাধিস্থল কোথায় অবস্থিত? কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাও, এবং এই 20টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলি করতে পারলে সেটাও আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।